হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? হ্যাঁ, আজকে আমরা দেখব বাড়িতেই কিভাবে নিজেদের পাসপোর্ট বা পোস্টকার্ড সাইজ 4x5-7 সাইজের ফটোশপে পেজ সেট করে কিভাবে প্রিন্ট করব সেটাই দেখাবো। মন দিয়ে দেখো আর করতে থাকো, অথবা নোট করো যাদের কম্পিউটার বা ল্যাপটপ নেই। চলো, মোবাইল আসার পর থেকে না স্টুডিওর সংখ্যা অনেক কমে গেছে, তাই বাড়িতেই একটা প্রিন্টার নিয়ে, বেশি দামও নয়, 5-7 হাজারের মধ্যে। তাই পাড়ার মানুষজন লোকেদেরই দেখবে, বাড়ির আশপাশেরই তাদেরই দেখবে পাসপোর্ট লাগছে, ইএসআই এর পোস্টকার্ড ছবি লাগছে, হামেশাই এগুলো লেগে থাকে। সেজন্যই বাড়িতে একটা সেট আপ করে নাও, কাজ শুরু করে দাও। ক্যানন, ইপসন, এইচপি, যে কোনো একটা কালার প্রিন্টার হলেই হবে। আগামী ভিডিওগুলোতে আমি প্রিন্টারের খুঁটিনাটি নিয়ে বলবো, যেমন কার্টেজ ইনস্টল করা, ইঙ্ক রিফিলিং করা, এগুলো কিভাবে করতে হয়, বা প্রিন্টারের ড্রাইভার কিভাবে ইনস্টল করতে হয়, সব বলে দেব। শুধুমাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর লাইক শেয়ার করে দাও, কমেন্ট করো। চলো দেখে নেই আজকের ভিডিওতে কি করছি। তোমরা দেখো আর নোট করো। হ্যাঁ, ভালো করে লক্ষ্য করো, এখানটা পেজ সাজানো হচ্ছে যে প্রিন্ট কোয়ালিটি হাই, পেপার সাইজ A4, ওকে। পরপর লেখাগুলো ভালো করে পড়ে নেবে, বুঝতে পারবে। এখানটা আমরা চলে এসেছি প্রিন্টারের একটা সেট আপে, পেজ সেট আপ। এখান থেকে আমরা আবার প্রিন্টে চলে আসছি। প্রিন্টে এখানে পেপার, আমরা ফটো প্রিন্ট সেট আপ করে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে A4 সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমরা কোয়ালিটি পেপার চুজ করে নিচ্ছি, গ্লসি ফটো পেপার চুজ করলাম, আর এখান থেকে আমরা হাই করে দিলাম, ওকে। এবারে আমরা ওকে, হ্যাঁ, আমরা চলে এসেছি একেবারে ফাইনাল। এখানে ওকে করলেই কিন্তু প্রিন্টারে প্রিন্ট দিতে শুরু করে দেবে। যাই হোক, এখানটা আর প্রিন্টের ওকেটা না করে আমি একটুখানি এখানটা ছেড়ে দিচ্ছি। চলো, এই জায়গার ফটো ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করব, সেরকমই রয়েছে। সেখানটা দেখো, ছবিটা নেওয়া রয়েছে। মেয়েটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমরা প্রথমে মুখের কাছটা একটা, যতটুকু পাসপোর্টের জন্য দরকার, দুরকমভাবে হয়। ব্যাকগ্রাউন্ড পুরোটা সিলেক্ট করে চেঞ্জ করে নিয়ে সেখান থেকে ক্রপ করে নেওয়া যায়, আবার ক্রপ করেও ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে নিতে পারি। আমার যে স্কাই কালারের বা ব্লু কালারের যে স্কাই কালারের যে ব্যাকগ্রাউন্ড হয়, সেই কালারটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম, দিয়ে এবার আমরা ক্রপ করে নেবো পাসপোর্ট সাইজের মতো। দেখো, ক্রপ হয়ে গেছে। এবার আমরা আবার A4 পেজ নিচ্ছি, 300 রেজুলেশন আছে এই পেজের। আর একটা ফটোটাকে আমরা 1 ইঞ্চি ওয়েটটাকে রাখলাম, আর হাইটটা আমরা রাখবো ফটোর মোটামুটি একটা মেজারমেন্ট করে নেবো, মুখটা লম্বাও না হয়, থ্যাবড়াও না হয়। এটা করে নিয়ে ফাইনাল করে নিয়ে আমরা ব্রাইটনেস কন্ট্রাস্টে চলে এসেছি। ব্রাইটনেস বা কন্ট্রাস্ট ছবির যদি কম বেশি থাকে, মনে হয় একটু কমা বাড়া করে নিতে পারো। এবার আমরা রুল একটা নিয়ে নিয়েছি, ডান ওপরে বা বাঁদিকের সাইডে, ওখানে রুল নিয়ে আমরা পরপর একটা করে অল্টার চাপ দিচ্ছি, আর মাউসে ড্র্যাগ করে আমরা একটা করে কপি সেট করে যাচ্ছি। এরপরে আমরা শিপটাকে টিপে রেখে প্রতিটা ফটোর ওপর ক্লিক করে আমরা লাইনটাকে সিলেক্ট করে নিলাম, এবং ওখান থেকে আমরা লেয়ার থেকে গিয়ে একদম মার্জ, ওখানে গিয়ে লেয়ারের নিচে দেখো মার্জ করে নিয়েছি। নিয়ে প্রতিটা লাইনকে আমরা একসঙ্গে, মানে সবকটা ছবিকে একসঙ্গে আমরা সিলেক্ট করে পরপর কপি মতো সাজিয়ে নিচ্ছি 7টা করে। এবার আমরা ওই একইভাবে পেজ সেট আপ করি, যেটা প্রথমে বলেছি সেরকম। আবার চলে আসছি আমরা একটা 5-7 ছবির, ওই একটা খেলোয়াড় সাদা গেঞ্জি পরে যেটা দেখছো তোমরা স্ক্রিনেতে, ওটা ব্যাকগ্রাউন্ড আমরা শেষের দিকে চেঞ্জ করা আমি দেখিয়েছি। আর এখন আমরা ওই পেজ সেট আপ করে কীভাবে ওই ছবিটাকে 5-7 ছবি প্রিন্ট করব, তার একটা ফরম্যাট আমি দেখিয়ে দিচ্ছি পেজেতে। ভালো করে দেখে নাও। পেজ সেট আপ ওই একই রকম থাকবে, আগে যেরকম দেখলে, আর এটাও ঠিক ওই একই থাকবে। চলো, A4 পেজ নেওয়া হয়েছে। এখানে ছবিটাকে আমি ড্র্যাগ করে এই পাতায় নিয়ে চলে এসেছি, প্রিন্টের পাতায়। এখানে ছবিটাকে আমরা একটু ঘুরিয়ে নিলাম, মানে এটা ভার্টিক্যালি চেঞ্জ করে নিয়েছি, একদম ডান দিক বাঁ দিক করে নিয়েছি। পেজেতে যেহেতু 5-7, A4 পেজে আড়াআড়ি রাখলে আমরা একটা ছবি পাবো, এবং আরেকটা যদি আমরা সেট করি ডবল সেট আপও করে নিতে পারি, যদি দুটো ফটোর দরকার হয়। আর পোস্টকার্ড সাইজ হলে ওই 3.5, 5, 3.5 এরকম একটা সাইজ হয়। হাইটটা থাকবে 5 ইঞ্চি, আর ওয়েটটা থাকবে 3.5 ইঞ্চি। যাই, ওগুলো সব পরপর আমি দেখিয়ে দেবো। আজকে যে ব্যাপারগুলো আমি দেখাচ্ছি, যেগুলো দেখাচ্ছি ছোট ছোট যে
টিপসগুলো, সেগুলো ভালো করে লক্ষ্য করো এবং নোট করে নাও। দরকার হলে আবার একবার দেখবে, পজ দিয়ে যে লেখাগুলো আমি লিখে দিয়েছি, ওখানে কোন কোন কি ব্যবহার করছি, কি দিচ্ছি মাপগুলো, সেগুলো আর একবার করে দেখে নেবে একদম সুন্দর করে। বন্ধুরা, একদম মন দিয়ে করো আর বাড়িতে একটা প্রিন্টার নিয়ে নাও, দেখবে তোমার হাত খরচের পয়সা বাড়িতে বসেই এসে গেছে। আমার কথাগুলো মিলিয়ে নেবে, আর যদি কোনো অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি সাথে অন্তত চেষ্টা করব তোমার উত্তরটা দেওয়ার। একদম ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, এই দেখো এখানে চলে এসেছি ওই খেলোয়াড়ের ছবির যে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করলাম, ব্যাকগ্রাউন্ড কিভাবে নয় মানে কি করলাম, এই ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার আমি ব্যাকগ্রাউন্ড রেখেছি, রাখবো আর কি। ওই স্কাই ব্লুটার ওপরে আমি সিলেক্ট করে নিয়েছি ম্যাজিক টুল দিয়ে করে, আর ওখানে গ্রেডিয়েন্ট ওই বাঁদিকের ওপরে কোণে ফাইলের নিচে দেখবে একটা অপশান রয়েছে, ওখানটা ক্লিক করে অথবা লেয়ার থেকে গ্রেডিয়েন্টে যাবে, লেয়ার স্টাইল থেকে গ্রেডিয়েন্ট থেকেও তুমি করে নিতে পারো এটাকে। পিছনের কালারটা গ্রেডিয়েন্ট করে নিয়েছি। এবার দেখো ছবিটাকে আবার তখন বাঁদিকে ঘুরিয়েছিলাম, এখন ডান দিকে ঘুরিয়ে আমি ছবিটাকে পেজে সেট আপ করে নিচ্ছি। সেট আপ করার পর ঠিক একই পদ্ধতিতে নিউ এজ মানে আমাদের ফাইলে যাব, ফাইল থেকে প্রিন্টে যাব, প্রিন্টে গিয়ে পেজ সেট আপ করবো, সেট আপ করে পেজটাকে ফাইনালি সেট করে নেব। ফটো পেপার A4 গ্লসি, ফটো কোয়ালিটি হাই রেখে এবং ফটো পেপারটা যেটা ফটো গ্লস পেপার, এই জায়গাটা সেট করে রেখে আমি ওকে করব। এখান থেকে ওকে করার পর এই যে পেজের একোটা, এটা করলেই কিন্তু প্রিন্ট নিয়ে নেবে। চলো বন্ধুরা, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আগামী যে ভিডিওগুলো সেই নোটিফিকেশনগুলো যাতে তোমরা সাথে পাও। ঠিক আছে, ভালো থাকবে।